এই যে আপনাদের প্রশ্ন, তো প্রশ্নতে এটা দেওয়া থাকবে, আপনারা এই জায়গা থেকে উঠে নেন। আচ্ছা, এই জায়গা হইতেছে ঢাকা বোর্ড কত 2020-এর। তো ঢাকা বোর্ড 2020-এ আমাদের কি দেওয়া আছে, পি প্লাস কিউ সমান √3, এটা উদ্দীপকে দেওয়া আছে। এবং ক নাম্বারে আমাদের কইছে কি উৎপাদকে বিশ্লেষণ করো। তো ক নাম্বারটা আমরা একটু উঠাই, ঠিক আছে। তো ক নাম্বারে কি দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে 4x², তাড়াতাড়ি করবেন, x² মাইনাস 12xy, তারপরে আছে 9y² এবং প্লাস আছে না, হ্যাঁ, প্লাস 9y² এবং মাইনাস z², এটা দেওয়া আছে। খেয়াল করেন কিন্তু এটার প্রত্যেকটা কথা মাথার মধ্যে ঢুকে রাখেন। ওকে, এই জায়গার মধ্যে আমাদের প্রথমত দেখতে হবে এই জায়গায় আছে কি 4 আর কি 4x² দেওয়া আছে আর আছে। এটাকে যদি আমরা ভাঙি, তাই 4কে যদি ভাঙি তাহলে কত হয়, 2x, তার উপরে কি হয়, স্কোয়ার হয়। এবং মাইনাস যেটা দেওয়া আছে মাইনাস, তারপরে কি হইব, সূত্রে 2 ইন্টু এ কোনটা, এই যে 2x, সেই কারণে আমরা 2x লিখলাম, ইন্টু বি কোনটা, ধরেন বি আমরা জানি না, তাহলে এই জায়গার মধ্যে প্লাস 9কে আমরা জানি 3-র উপর স্কোয়ার করলে কত হয়, আবার y এর উপরও কি আছে, স্কোয়ার আছে, দোনোটার থেকে স্কোয়ার কি করতে হবে, কমন নিতে হবে, তাহলে কত হয় 3y, তার উপরে কি হয় স্কোয়ার। এইটা হইতেছে বি, এই বিটাকে এই জায়গায় বসাতে হবে 3y। এই জায়গার মধ্যে বুঝতে পারেন না এরকম কেউ আছে যে আমি বুঝিনি? এই দেখেন এখন আসি, এই যে ধন্যবাদ, 12 কই গেছে। এখন আমরা যদি এটার সাথে এটা গুণ করি 3 দুগুণে, আর 6 দুগুণে কত হয় 12, এই জায়গায় আছে x আর এই জায়গায় আছে y, এই যে xy। এখন এই জায়গায় মাইনাস আছে দেখে মাইনাস, এই জায়গায় আছে কত 16, 16কে কতের উপর স্কোয়ার করলে, 4-এর উপর স্কোয়ার করলে 16 হয়, তাহলে 4-এর উপর স্কোয়ার আছে, আবার জেটের উপরও কি আছে, স্কোয়ার আছে, তাহলে দুইটার থেকে কি কমন যায়, স্কোয়ার কমন যায়, তার মানে 4z, তার উপরে কি হইব স্কোয়ার। এটা হইতেছে আমাদের আরেকটা। এখন এতটুকু একটা সূত্রে যায়, এতটুকু কি সূত্রে যাইতেছে আমাদের, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাই এটা কি প্লাসের সূত্র না মাইনাসের সূত্র, মাইনাসের সূত্র, তাহলে 2x মাইনাস 3y, তার উপরে কি হয়ে যাবে হোল স্কোয়ার। আর এই যে মাইনাস আছে দেখে মাইনাস সাথে সাথে উঠাইতে থাকেন, মাইনাস এই জায়গার মধ্যে কি আছে 4z, তার উপর কি হয়ে যাব হোল স্কোয়ার। এতটুকুর মধ্যে কারো কোনো অসুবিধা আছে যে বুঝি নাই? তাই সেম কিন্তু এটাও একই রকম, এটাও একই রকম, এটা আপনারা বাসায় কইরেন। হ্যাঁ, এইটা এ আর এটা হচ্ছে বি, এই হচ্ছে এ বি, ওইটার কোনো ভ্যালু নাই। এই জায়গায় মাইনাসে 2 এর আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র, 2 এর আগে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র। আপনারা কি বুঝতে পারছেন? এই যে এইটা এই জায়গায় যা আছে তাই বসাইছি, ওইটা কোনো পরিবর্তন নাই। এখন এটা পুরাটাকে মনে করবেন কি এ, আর এটা পুরাটাকে মনে করবেন কি বি, তাহলে আমাদের কি হয়ে যাইতেছে একটু খেয়াল করেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, পৃথিবীর সব থেকে সহজ সূত্র, একবার প্লাস একবার মাইনাস। আমি বলছিলাম সামনে যদি তিনটাও থাকে প্রথমটা কখনো পরিবর্তন হবে না, যেরকমটা সেরকমই বসাবেন, কি বসাবেন 2x মাইনাস 3y, এই প্রথমটা যেমন আছে সেরকমই বসাইছি, কিন্তু অয় একবার প্লাস হবে প্লাস 4z, আবার অয়ে একবার মাইনাস হবে, আবারও বসাবো, এটা কি বসাবো, প্রথমটা কি পরিবর্তন হবে, যেমন আছে ঠিক সেরকম, তাহলে কি হয় 2x মাইনাস 3y, আর এই যে একবার প্লাস হয়েছিল হবে এই জায়গায় কি হবে মাইনাস 4z। এই টুকের মধ্যে কারো কোনো জায়গায় অসুবিধা আছে কিনা, একবার প্লাস একবার মাইনাস, তা আশা করি এটা বুঝতে পারছেন। এখন আসি, ওইটা আপনার বাসায় চেষ্টা করবেন, একই রকম কিন্তু অঙ্ক। এখন আসি নাম্বার খ, এই ক নাম্বার শেষ, ক নাম্বার শেষ। এখন আসি নাম্বার খতে। তাই এই জায়গার মধ্যে বলছে প্রমাণ করো যে পি কিউব প্লাস কিউ কিউব সমান এটা, তার মানে আমাদের এই অঙ্কটা করতে হইলে আমাদের পি এর মান দরকার, আর হচ্ছে কিসের মান দরকার, কিউ এর মান। এখন আসি খেয়াল করবেন, এই পি এ যে এটার খ নাম্বারের যে এটা কি প্লাস আছে না মাইনাস আছে, প্লাস আছে, তাহলে মনে করবেন প্লাসের মান দ্বারা করতে হইব।
আবার একটু মাথায় খেয়াল করবেন, এটা আমি বোঝানোর জন্য একটু জিনিস একটু বুঝাই দিই। আমাদের পি কিউব একটু এটা মাথার মধ্যে আনবেন, পি কিউব প্লাস কিউ কিউব, ঠিক আছে? এটার সূত্র জানি কি? আমি বলছিলাম এটা ওই যে কিউবেরটা কি জানি স্যারে? কোনা স্যার একটা। আর হইতেছে কি পি প্লাস কিউ তার উপর হোল কিউব, তারপরে কি হয়? হ্যাঁ, প্লাস হইব না মাইনাস হইব? মাইনাস থ্রি পি কিউ, আবার কি হবে? পি প্লাস কিউ। এতটুকুর মধ্যে কারো বোঝার অসুবিধা আছে? এখন খেয়াল করেন, প্লাসের মান তো দেওয়া আছে, কিন্তু পি কিউর কি মান দেওয়া আছে? তো এখন আমাদের পি কিউর মানটা বের করতে হইব, ঠিক আছে? তাই আমরা পি কিউর মানটা কিভাবে বের করব সেটাই হইতেছে মেন কথা। তাই যেটি দেওয়া আছে আগে লেখেন, দেওয়া আছে খ নম্বরে। খ নম্বরে কি কি দেওয়া আছে ওইটি আগে লেখেন। তাই দেওয়া আছে খ নাম্বার দিয়ে দেওয়া আছে কি পি প্লাস কিউ, এটি সাথে সাথে করলে আর কি এমনকি শুনবেন তারপরে করবেন তাহলে কিন্তু হয়ে যায়। ওকে, কি আছে? পি প্লাস কিউ, পি প্লাস কিউ সমান কত আছে? √3। আমরা বসাইলাম √3, যা আছে তা লিখতেছি। তারপরে দেওয়া আছে কি পি মাইনাস কিউ, এটার মান দেওয়া আছে কি, এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান কত দেওয়া আছে? √6। খেয়াল করেন কিন্তু। আচ্ছা, এটা দেখে কি কোনো কথা মনে আসতেছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা দেখে কোন তো কি সূত্র? একবার প্লাস একবার মাইনাস। ধন্যবাদ। এই তো এরকম ভাবেই তো হয়ে যাবে আমাদের। তাহলে বা আমরা এটা সূত্র লিখতে পারি, মানে পি প্লাস কিউ, আবার লিখতে পারি পি মাইনাস কিউ। এই তো আপনারা খুবই ভালো পারতেছেন। আর এইটাকে আমরা √6 লিখলাম। এই জায়গার মধ্যে কারো কোনো বুঝার অসুবিধা আছে? এখন দেখেন তো, আমাদের প্লাসের মান জানি দেওয়া আছে না? প্লাসের মান কত? √3। তাই এই যে এই জায়গায় প্লাস যেটা আছে আমরা ওই জায়গার মধ্যে কি বসাই দেব? √3 বসাই দিব। আর এইটা যেমন আছে ঠিক সেরকম পি মাইনাস কিউ তার ইকুয়াল টু কত? এইটাকে একটু ভাঙ্গাই, খেয়াল করেন। √3 ইন্টু √2, মানে 3 দুগুণে কত হয়? 6। আর কি একটা √3 আর একটা √2। এখন আপনারা চাইলে দোনো পাশের থেকে √3 বাদ দিতে পারেন। আবার স্যারেরা, অনেক স্যারেরা বলতে পারে যে না এটা কেমনে বাদ দিছো, একটু ভাগ করে দেখাও। সেই কারণে একটা লাইন আমি বাড়তি করতেছি, একটু খেয়াল করে দেখেন। বা তাহলে এই জায়গার মধ্যে কি পি মাইনাস কিউ সমান উপরে দিবেন এইটা কত আছে? √3 ইন্টু √2, আর নিচে দিবেন কি? √3। এই জায়গার মধ্যে বুঝেন নাই এরকম কেউ আছে যে আমি বুঝি নাই? কোন কি বুঝেন নাই? হ্যাঁ, এটা এই পাশে এই যে এনে কোনো চিহ্ন ছিল না, তো গুণ আকারে ছিল, অপর পাশে যে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। আচ্ছা, এই জায়গার মধ্যে এরপরে কিন্তু আবার বিজ্ঞান পড়াইতে হইব, আবার বাংলাও করাইতে হইব, বাংলা সেকেন্ড পেপার কিন্তু আজকে। তাই সেই কারণে একটু দ্রুত করেন। ওকে, তাই এই জায়গার মধ্যে √3 কি হয়ে গেছে? যাইতেছে এইটা, এইটা কাটা। আমার ওকে তো অসুবিধা হয়ে যায় নাকি? বা আচ্ছা ওকে বলবো না। পি মাইনাস কিউ ইকুয়াল টু, তাই কত হইতেছে? √3, সরি √2। ধন্যবাদ, এই তো বুঝাইতে পারতেছেন। হ্যাঁ, তাই বিনোদন, তাই আমি বিনোদন করতেছি নাকি? তাই এই জায়গার মধ্যে আমাদের কি হয়েছে? ব্লগার। আচ্ছা, তাই একটু খেয়াল করেন, আমাদের প্লাসের মানও আছে মাইনাসের মানও আছে, কিন্তু আমরা এখনো কিসের মান জানি পাই নাই? পি কিউর মানটা। হ্যাঁ, লিখবো কি? আমরা জানি, আমরা জানি, আমরা জানি এই পি প্লাস কিউ তার উপর আমরা হোল স্কোয়ার দিলাম। আচ্ছা, পি কিউ পি প্লাস কিউ হোল স্কোয়ারের জানি সূত্র কি? ব্রেকেট অবস্থায় থাকলে জানি কি? 4ab। তাই এই জায়গায় আছে প্লাস, তাই এই জায়গায় জানি কি হবে? মাইনাস। তাহলে দিব পি মাইনাস কিউ। আচ্ছা, একটু এটা আচ্ছা করেন, অসুবিধা নেই। তার উপরে হোল স্কোয়ার, আর এই সাইডে দিলাম কি? এনে যদি মাইনাস হয় এই জায়গায় হবে কি? প্লাস। কি হবে? 4, মানে পি কিউ। ঠিক আছে, এই যে আমরা পি কিউ পেয়ে গেছি, এই যে এখন আমরা পি কিউ পেয়ে গেছি। তাই আপনারা এইটাকে এই পাশেও আনতে পারেন, এটাকে ওই পাশেও নিতে পারেন, অথবা সমান সমান দিয়ে গেল হবে। যেরকম এই পি প্লাস কিউ এটার মান কত? √3। আমরা বসাই এই জায়গার মধ্যে √3 বাদ দিয়ে নেই। তারপর হইতেছে কি? এই মাইনাসের মান কত দেওয়া আছে? এই মাইনাসের মান কি দেওয়া আছে? √2, তার উপরে আবার কি হবে? স্কোয়ার প্লাস 4 পি কিউ।
আচ্ছা খেয়াল করবেন, তো স্কোয়ার রুটে জানি কি হয়, এটি কিন্তু আগে বুঝে, এটি কিভাবে কাটা যায় এটি আগেও বুঝাইছি না। আচ্ছা ধন্যবাদ। তাই স্কোয়ার রুটে কাটা তাহলে থাকে কত 3 ইকুয়াল টু স্কোয়ার রুটে কাটা তাহলে থাকে কত 2, আর হয়েছে প্লাস কত হইতেছে 4p কিউ। আচ্ছা, তো এই 2 এই পাশে কি আকারে আছে, গুণ আকারে, যোগ আকারে, তাই এই পাশে যোগ আকারে থাকলে এই পাশে এসে কি হয়ে যাব, মাইনাস হয়ে যাব। ও হ্যাঁ উল্টো হয়ে গেছে, এটার এই পাশে আনার দরকার ছিল। আচ্ছা আমরা তো এটার এই পাশে নিয়ে আসি নাকি, যে 2 প্লাস 4p কিউ, আর এইটাকে নিয়ে যাবে ওই পাশে একটা, এই যে এটা একটু মাথায় রাখবেন, কখনো যদি এক পাশেরটা সম্পূর্ণ আরেক পাশে নিয়ে আসেন এবং আরেক পাশেরটা সম্পূর্ণ আরেক পাশে নিয়ে যান, তাহলে কখনো চিহ্ন পরিবর্তন হবে না। কিন্তু যখনই আপনারা এক পাশেরটাকে ওই পাশেই রাখা অন্য পাশেরটাকে এই পাশে আনতেছেন, তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে। আবারও বলতেছি, এক পাশেরটা সম্পূর্ণ এক পাশের থেকে আরেক পাশে এবং ওই পাশেরটা এই পাশে যদি সম্পূর্ণ নিয়ে আসেন, কখনো চিহ্ন পরিবর্তন হবে না। তাই এই কারণে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। কিন্তু এখন আসি 2 কি আছে প্লাস আকারে, হবে অপর পাশে গেলে কি হয়ে যাবে, এই যে হবে হয় কি একা গেছে নাকি অনেকজনে গেছে, একা গেলে অর চিহ্ন পরিবর্তন করতে হবে। তাই 4p কিউ সমান কত হইতাছে 3 মাইনাস কত, 3 মাইনাস 2। আচ্ছা 3 থেকে 2 যদি বাদ দিই কত থাকে, 1 থাকে। আচ্ছা 4 এই পাশে কি আকারে আছে, ভাগ আকারে আছে, যোগ আকারে আছে, আরো কয়েকটা যোগ বিয়োগ গুণ ভাগ সবই করে দেন। কখনো একটু খেয়াল করবেন, চিহ্নর সাথে বা কোনো সংখ্যা যদি কোনো চিহ্ন না থাকে আর যদি একসাথে থাকে, ওরা সবসময় গুণ আকারে থাকে। আচ্ছা তো এটা এই পাশে আছে গুণ আকার, অপর পাশে গেলে কি হয়ে যাবে ভাগ। আচ্ছা 3 এর থেকে যদি 2 বাদ দিই কত থাকে 1, তার মানে এই 4টা 1 এর নিচে যায় কি হয়ে যাবে, হ্যাঁ। তাই পি কিউ সমান উপরে হয় 1/4। আচ্ছা তো আপনারা ভালোই পারেন। তো আমরা পি কিউর মান পেয়ে গেছি, তা আমরা আবার প্লাসেরও মান পেয়ে গেছি, আবার পি কিউর মান পাই। এখন আমরা কইতে পারি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া ছিল, পি পি কিউব প্লাস কিউ কিউব। তাই এইটা এখন উঠান লেফট হ্যান্ড সাইড দিয়ে, এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাবো, মুছে দিলাম। মুছে দিয়ে করি লেফট হ্যান্ড সাইড, কি আছে পি কিউব প্লাস কিউ কিউব। আমাকে একটু সহায়তা করবেন, এই করেন সহায়তা করেন, এই আপনি সহায়তা করেন। এটা সূত্র কি বলেন, এই একটু আগে করাইছি, হ্যাঁ দিব না ঠুয়া, একবার প্লাস একবার করেন। কিউবেরটা জানি কি, হ্যাঁ পৌনা সারে, তখন তো এনে প্লাস থাকলে প্লাসেরই নিবেন, পি প্লাস কিউ, যদি এনে মাইনাস থাকে মাইনাসেরই নেবেন। তাই এই যে কিউব আছে দেখো উপরে কিউব দিবেন, এই জায়গায় যদি প্লাস থাকে বাইরে দিতে হইব কি, আর এনে যদি মাইনাস হয় বাইরে দিতে হইব কি। এখন আবারও বলেন, এই জায়গায় যদি প্লাস থাকে প্লাস, এনে যদি মাইনাস থাকে, তাই এই জায়গায় প্লাস আছে দেখে প্লাস, আর এনে প্লাস হইলে বাইরে হইব কি, তাই এই কারণে এনে মাইনাস হবে। এনে 3 দিব না 2 দিব, 3 দিব না কি 2 দিব, 3 দিব, কারণ 3 থাকলে 3, 2 থাকলে 2, তাহলে এই জায়গায় হইতেছে 3 ইনটু কি হবে পি কিউ, তাই হইছে পি কিউ। আবার কি জানি ছাড়বো একটা পোনা, বলছিলাম এইটাই এনে হবে কিন্তু কিউব বাদে, তাহলে হইতেছে কি পি প্লাস কিউ, তা ইয়া কোনো ইয়া হইব না। এখন প্লাসের মান জানি কত দেওয়া আছে, এই প্লাসের মান কত দেওয়া ছিল √3, তা আমরা বসাই এই জায়গার মধ্যে √3, তার উপরে কি হয়ে যাব কিউব মাইনাস 3 ইন্টু পি কিউর মান কত 1/4, যে পি কিউর মান। আবার প্লাসের মান জানি কত ছিল √3। কারো এই জায়গার মধ্যে বুঝার অসুবিধা আছে, এই বুঝার অসুবিধা নাই। আচ্ছা এটা ব্র্যাকেট দিতেও পারেন, না দিলেও অসুবিধা নেই। আর আচ্ছা এখন বলেন তো, আমি এটাও বুঝাইছিলাম, যদি কিউব থাকে ভিতরে যে থাকে কি সামনে বসাইতে হয়, হ্যাঁ। তার মানে আমাদের কি হইব 3√3, যদি এটার ভিতরে 100 থাকতো তাই 100√100, ঠিক আছে। এখন কোন সংখ্যা যদি একা থাকে, মানে এই যে √3 যেটা আছে এটা কি উপরে আছে নাকি নিচে আছে, তাই এইটাও 1 এর সাথে গুণ হয়ে যাব। এইটা কি আছে উপরে নাকি নিচে, তাই এটাও 1 এর সাথে গুণ হয়ে যাব। তাই মাইনাস কত হয় 3√3, এটাও উপরে চলে আসে, এটাও উপরে চলে আসে, নিচে থাকে কি 4। এখন এটার নিচে কি আছে, কিছু না থাকলে কত থাকে 1 থাকে, 1 আর 4 এর লসাগু কত হয় 4 হয়।
ঠিক আছে, তো 1 দ্বারা যাকে ভাগ করব ওইটাই হবে, তাহলে কত হয় 4 হয়। 4 দ্বারা যদি 3 কে গুণ করি 3 4 12, তাহলে এনে বসাইতেছি 12 রুট 3 মাইনাস 3 রুট 3, মানে এই যে 4 দ্বারা 4 কে ভাগ করছি কত হয় 1, 1 দ্বারা যাকে গুণ করব সেটাই হয় ওইটা। আচ্ছা 12 থেকে 3 যদি বাদ দেই, 12টা রুট 3 থেকে 3টা রুট 3 বাদ দিলে কত থাকে 3টা রুট 3, 9টা। তাহলে আমাদের দেখেন তো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে 9 রুট 3 আর নিচে আছে 4, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে আমগো মিল লাগেছে। ও আচ্ছা প্রমাণিত, অতএব ও এটা রাইট হ্যান্ড সাইড তো দেই নাই, সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুভড, প্রুভড, হ্যাঁ প্রুভড। ওকে, তাই এখন আসি আমাদের গ নাম্বারটায়। খারাই তো রইছি, খালি একটু হাঁটাচলা করতেছি, আমাকে পাওবে তো এ যাইতেছে, এই কতক্ষণ ধরে দাঁড়া রইছি। হ্যাঁ যে একটু যাতে চলাফেরা করতে পারি, আসলে আমার না কিরকম জানি প্রতিবন্ধী প্রতিবন্ধী মনে হয় যাইতেছি। আপনার মেসেজ কি, আপনারা একটা কইছিলাম কি ইয়া আনার জন্য, যারা এই হুদিসি পছম আর কাটতে নেই না, আল্লাহ তাআলা আপনার গুনাহ দিব। এত আমার ছোট ভাই কইতো কয় এত গুনাহ দিলে আমি দোকানে বাঙালির দোকানে নিয়ে বিক্রি করে দেবো, কয় কি গুনাহ দিলে আমি বিক্রি করবো। আচ্ছা হইছে, ওকে পরেরটায় আসি। পরেরটা কি বলছে, এই যে এ এর মান দেওয়া আছে, তাহলে যেটা দেওয়া আছে আগে লেখে নেই, দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে a সমান y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4, এটা দেওয়া আছে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, আচ্ছা এই জায়গায় দুইটা বুঝেন নাই অবশ্যই, না না আবার যদি না পারেন বলবেন। আচ্ছা তাই এই জায়গার মধ্যে কি আছে m টু দি পাওয়ার 4, তারপরে কি প্লাস, আচ্ছা অনেক প্রশ্ন দেখছি একটু আমার চেহারা দেখাই, কি আছে m টু দি পাওয়ার 4, না হলে আবার বোর্ড দেখতে পারবেন না, আমার চেহারা থেকে বোর্ড দেখাটা অনেক দরকার। y স্কয়ার আর হচ্ছে প্লাস, হ্যাঁ কি আর কথা, হ্যাঁ হ্যাঁ বেহাইয়া বেশরম বেলজ্জা এরকম একটা কথা আছে না আপনারা, হ্যাঁ এখন এইদিকে, তাই এই জায়গার মধ্যে আমাদের দেখাইতে বলছে যে এটা, তাহলে আমরা কইতে পারি যে এইটা সমান এটা। এখন একটু খেয়াল করবেন, কি শুল শুল করতে কইছে, যেরকম ওই আইরিনা বলতো মাল্টিমিডিয়া, মার্টিনেস, আচ্ছা শুনেন মার্টিনেস, এটা কোনো ছবি হইলো, কথা না কথা না, এখন আমি এটা করি, ও এই যে এইটা সমান, দেখেন এটাও এর মান এটাও এর মান, তাহলে আমরা বলতে পারি এইটা আর এইটার মান কি সমান, তাহলে আমরা লিখতে পারি y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত আছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস কত 2, একটু বুঝেন একটু বুঝেন, আপনাদের প্রশ্নের মধ্যে দেখেন তো কি লেখা আছে স্কয়ার আছে, মানে এনে আছে 4, আমাদের বানাইতে কইছে স্কয়ার, তার মানে কি এটা ধীরে ধীরে কি করতে হইব কমাইতে হবে, ওইটাও কাজ হইব, এটা ধীরে ধীরে কি, ও আচ্ছা ঠিক আছে মাই বাইর করতে হইব। আচ্ছা তাই এই জায়গা থেকে ধীরে ধীরে কি করতে হইব আমাদের কমায় নিতে হইব, তো কমায় নেই, তাই আমাদের আছে 4, তো 4 কে যদি কমাইতে যাই তাহলে আমাদের কিভাবে করা যায় খেয়াল করবেন, আমি বলছিলাম সব সময় স্কয়ার আর কিউব যদি থাকে তাহলে আমাদের ওটি ভাঙাইতে হয় না, কিন্তু তার উপরে যেটি থাকে অবশ্যই কি করতে হবে ভাঙাইতে হইব, তাহলে এখানে 4 আছে এটারে কি করতে হইব ভাঙাই নিতে হইব, তাহলে কি হয় y স্কয়ার তার উপরে আবার কি দিতে হইব প্লাস আছে দেখে প্লাস 1 বাই y স্কয়ার তার উপরে আবার কি হয় স্কয়ার সমান, তাই m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। আচ্ছা এটুকের মধ্যে বুঝেন নাই কে, কোনটা বুঝেন নাই, এটা এটা প্রশ্ন,
আচ্ছা, তাই ওই জায়গার মধ্যে দেওয়া আছে এ সমান, ওই যে শেষের দিকে দেখেন দেওয়া আছে এ সমান কত, এত। আবার এর মান নিচে দেওয়া আছে প্রশ্নের মধ্যে এত। তাই এইটাও এটাও হাত এটাও হাত, আমি কইতে পারি হাত হাত কি সমান হয়ে গেছে না? তাই এইটা আর এইটা কি সমান। এখন যখনই আমরা 4 বসাই, আমি বলছি কি কিউব আর স্কোয়ার বাদে যা থাকে, হ্যাঁ বলেন বলেন বলেন, ওইটা বাইর হইব, এটার থেকে ওইটা অ্যান্সার হয়ে যাব। একটু শুনেন, তাই এই জায়গার মধ্যে এই জায়গায় আছে 4 কে যখনই থাকে ওইটারে কি করতে হবে, ভাঙাইতে হইব। তাই এটা আমরা ভাঙাইতেছি। আচ্ছা, এটা কি খোলা অবস্থায় আছে না ব্রেকেট অবস্থায়? খোলা অবস্থায়। কিসের কারণে? আলাদা আলাদা যদি স্কোয়ার থাকে তাহলে কি অবস্থায় থাকে, খোলা। আর যদি দুইটা মিলে একটা স্কোয়ার থাকতো তাহলে ওইটা বড়টা। আচ্ছা, তাহলে এটার সূত্রতে এখন যাই। আচ্ছা, খোলা অবস্থায় গেলে আমি বলছিলাম, আর এখন একটা জিনিস খেয়াল করবেন, প্লাস যদি থাকে সবসময় প্রথমবার প্লাসের সূত্র নেবেন, সবসময় প্রথমবার প্লাসের সূত্র। কিন্তু দেখেন তো এই জায়গার মধ্যে ওয়ানের সামনে কি মাইনাস, তাহলে দ্বিতীয়বার মাইনাসের সূত্র নেবেন। খেয়াল করবেন, প্লাস যদি থাকে সবসময়, আগে কথা বুঝেন শুনে নেন কারণ এটি দরকারি কথা। তাই যদি প্লাস থাকে সব সময় প্রথমবার প্লাসের সূত্র নেবেন, সব সময় প্রথমবার প্লাসের সূত্র নেবেন। কিন্তু দ্বিতীয়বার আমাদের ওয়ানের সামনে সবসময় ওয়ানকে ফলো করবেন। অনেকে বুঝেন না যে স্যার আমি কোনটা দেখে সূত্রের কথা নিব। ওয়ানের সামনে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র, ওয়ানের সামনে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র। আবারও বলতেছি, প্লাস যদি থাকে চোখ বন্ধ করে প্রথমবার প্লাস নেবেন, কিন্তু দ্বিতীয়বার যদি ওই জায়গায় প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র, যদি ওই জায়গায় মাইনাস থাকে ওয়ানের সামনে মাইনাস থাকলে তাহলে মাইনাসের সূত্র। তার মানে এখন আমরা কিসের সূত্র নিব, প্লাসের সূত্র। তাই আমরা এইটার মধ্যে থেকে খেয়াল করেন ওয়াই স্কোয়ার, এই যে এটার ভিতরে যা আছে ওইটা হচ্ছে এ প্লাস 1/y স্কোয়ার হোল স্কোয়ার। এই জায়গায় যদি প্লাস হয় বাইরে হইব জানি কি মাইনাস 2ab নাকি 4ab, 2ab। তাহলে 2 ইন্টু এ কোনটা, এইটা, তো ওয়াই স্কোয়ার ইন্টু বি কোনটা, 1/y স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু আমাদের কি হইতেছে m টু দি পাওয়ার 4, তারপর হয়েছে প্লাস 4m স্কোয়ার প্লাস কত 2। এই জায়গার মধ্যে কারো বোঝার অসুবিধা? আচ্ছা, এটাই আপনার অসুবিধা, এই কাটা দিছি। আচ্ছা, 2 এই পাশে কি আকারে আছে, এই পাশে আছে মাইনাস, অপর পাশে যে কি হয়ে যাব প্লাস। তাহলে হয়ে যাইতেছে কি বা y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, তার উপরে কি হইব হোল স্কোয়ার, ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 প্লাস 2। মানে এই 2 তো ওই 2 আর এই 2টা হ্যাঁ প্লাস হয়। আচ্ছা, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয় 4। বোঝানোর জন্য এটা আমি বড় করতেছি, না হলে আমি সূত্রই লিখে ফেলতাম। ঠিক আছে, কিন্তু আপনারা বুঝবেন না। এখন আপনারা বুঝে নেন, পরবর্তীতে যে সময় ছোট করে ফেলবো তখন আপনারা বুঝতে পারবেন যে না এটা কি কারণে হয়েছে, কিন্তু এখন এটা বুঝে নেন। তাই এইটা এই পাশে যেমন আছে সেরকম, কারণ এখন আপনাদের শুরু, তাই শুরু অবস্থায় একবারে কঠিন অবস্থায় না যাই। তাই এই জায়গার মধ্যে কি হয়েছে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, তার উপরে কি হবে হোল স্কোয়ার, ইকুয়াল টু, তাই এইটা খেয়াল করেন কিন্তু, তাই m টু দি পাওয়ার 4, এটাকে এখনো করা যেত কিন্তু আপনাদের বোঝানোর জন্য আর একটু বড় করতেছি, 4m স্কোয়ার প্লাস 4। এখন দেখেন এর থেকে বড় অঙ্ক আসবো, আপনারা উঠছেন 9-এ, তাই এখনো যদি কোন কি না স্যার আমাদের এটি কি দিতেছে, এটা বোর্ড পরীক্ষা আইছে, ঢাকা বোর্ড 2020-এ আসছে। আপনারা সব সময় এটি মজার ছলে যদি নেন তাহলে পরীক্ষাতে মজার ছলেই হয়ে যাব। ঠিক আছে, সে কারণে গুরুত্ব সহকারে নেন আর মজা করেন না, আমার সময়ের যে সময় শেষ হয়ে যাব আমিও চলে যাব। হবে একটা কথা মনে আসতেছে, আপনার যে ঝগড়া লাগছিলেন ওই ঝগড়া মেটানোটাই ঠিক হয়নি। ও যে কইছিলাম নিয়ে আসেন বা করেন, তা আচ্ছা তাহলে ভালো কথা, আপনারা খুবই ভালো আছেন, কিন্তু এই কথা বন্ধ করে এখন কাজ করেন, এখন আর কথা বললেন না। এই জায়গার মধ্যে কি আছে y স্কোয়ার, তার উপরে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার সমান, এই যে এনে আছে কি 4 কে আমাদের কি করতে হবে ভাঙাতে হবে, মানে m স্কোয়ার তার উপরে আবার কি হবে স্কোয়ার, তারপর প্লাস আছে দেখে প্লাস, তা 4 আমরা জানি সূত্রের 2 ইন্টু এ কোনটা
এম স্কোয়ার এই বসাইলাম আমরা এম স্কোয়ার ইন্টু বি। বি আমাদের এনে কত আছে 4, আমরা জানি কতর উপর স্কোয়ার করলে জানি 4 হয়, আমরা আগে ওইটাকে বসাই, মানে 2 এর উপর স্কোয়ার আবার ইন্টু এই জায়গার মধ্যে 2 দিয়ে দিই, মানে এই যে বি এই বিটাকেই এই জায়গায় বসাই দিছি, তাই 2 দুগুণে কত হয় এই যে 4 আছে। বুঝতে পারছেন? আমি আমি কিন্তু এইটাও করতাম না, এইটা না করে এখন যেটা করতাম এটা আমি করতাম, মানে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2 তার উপর হোল স্কোয়ার। মানে এই যে এই লাইনের পরে ওই এই লাইনের পরে আমি এই লাইনে চলে আসতাম। তাই আপনারা এই যে এই দুইটা লাইন, এটা আমি তো এই জায়গায় দেখা যাইতেছে 2 দুগুণে কত হয় 4, আর এটাকে সূত্রে ভাঙানোই যায়, তাহলে এম স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার পরে ডাইরেক্টলি এই লাইনের থেকে এই লাইনেই কিন্তু চলে আসা যেত, কিন্তু আপনারা বুঝতে পারতেন না, সেই কারণে এটা দেখালাম 2 আর 2 যোগ করলে 4 হয়, তারপর ওইটাকে ভাঙাইলে যে আমাদের স্কোয়ারের রূপে যাইতেছে সেই কারণে এইটা হয়েছে, সেই কারণে বুঝে নেন। ঠিক আছে? তাই এখন এই জায়গার মধ্যে থেকে দোনো পাশে থেকে স্কোয়ার স্কোয়ার কি হয়ে যাবে বাদ হয়ে যাবে, তাহলে আমাদের থাকতেছে কি ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু কত এম স্কোয়ার প্লাস কত 2। খেয়াল করবেন ওই জায়গায় আমাদের শুধুমাত্র এম দেওয়া আছে, আমরা এখনো এম স্কোয়ারে পড়ে রয়েছি, তাই এখন আবার এম স্কোয়ারকে বাদ দেওয়ার চিন্তা করতে হবে। আমি বলছিলাম কি প্রথমবার প্লাসের সূত্র নেবেন, কিন্তু দ্বিতীয়বার ও যে ওয়ানের সামনে কি চিহ্ন আছে, তাই এখন এটা কিসের সূত্র হয়ে যাব মাইনাসের সূত্র। তাহলে আমরা লিখবো, আমি বলছিলাম প্লাসের সূত্র কয়টা জানি 2টা, মান যদি থাকে প্লাসের তাহলে প্লাসের, মান যদি থাকে মাইনাসের, তাই আমাদের মাইনাস করতে বলছে দেখে মাইনাসের, বা তা হইতেছে কি ওয়াই মাইনাস 1/y তার উপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1/y ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2। আচ্ছা এটা কাটা, তো 2 এই পাশে কি আকার আছে, অপর পাশে গিয়ে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, বা ওয়াই মাইনাস 1/y তার উপর কি হয় হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস 2 আবার হইতেছে কত -2। বুঝতে পারছেন এই জায়গায়? এখন 2 এর থেকে 2 কি হয়ে যাইতেছে বাদ হয়ে যাইতেছে, তাহলে থাকতেছে কি এম স্কোয়ারটা থাকতেছে শুধু। তাহলে আমরা লিখতে পারি বা y মাইনাস 1/y তার উপর কি হইতেছে হোল স্কোয়ার সমান এম স্কোয়ার। আচ্ছা দোনো পাশের থেকে হবে কি কি জানি বাদ যায়, এই সাইডেরও স্কোয়ার বাদ ওই সাইডেরও স্কোয়ার বাদ। তাহলে আমাদের এখন করতে হবে লসাগু, এটার নিচে কি হয় 1 আর y এর লসাগু কি হয় y হয়, তাই এই আমরা বসাইলাম y। 1 দ্বারা y কে যদি ভাগ করি তাই কি বের হয় y বের হয়, আবার y দ্বারা যদি y কে গুণ করি তাহলে কি হয় y স্কোয়ার। তাই আমাদের হইতেছে y স্কোয়ার মাইনাস y দ্বারা y কে যদি ভাগ করি তাহলে কত হয় 1, আর 1 দ্বারা 1 কে যদি গুণ করি 1 কে 1, অপর পাশে থাকতেছে কি m, শুধু m। এখন খেয়াল করবেন এটা আছে কোথায় আর এটা আছে কোথায়, আর ভাবে কি করতে হয় গুণ, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে আমাদের অ্যান্সারটা হয়ে যায়। তার মানে অতএব আমরা দিতে পারি কি y স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এম ওয়াই, আমাদের অঙ্ক শেষ।